অ্যালজিন ট্যাবলেট কেন খায়? পেটে ব্যথার জন্য এটা কতটুকু কার্যকরী? মাসিকের ব্যথায় কি এটা খাওয়া যাবে? ডায়রিয়া হলে কি অ্যালজিন খাওয়া যায়? খালি পেটে নাকি ভরা পেটে খাবেন? দিনে কয়টা খাওয়া যায়? বাচ্চাদের কি সিরাপ দেওয়া যাবে? গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা কি এটা খেতে পারবেন? এবং গ্লুকোমা বা প্রস্রাবের সমস্যা থাকলে কেন নিষেধ এটি খাওয়ার ক্ষেত্রে? এবং মুখ শুকিয়ে যাওয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো কোনো ক্ষতিকর দিক আছে কিনা, আর এর দাম কত বা বিকল্প কি ওষুধ আছে, সব প্রশ্নের উত্তর পাবেন এক ভিডিওতে। তাই একবার হলেও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আর অন্য কোনো আপনার ভিডিও দেখা লাগবে না। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ইন্টারনেটে অ্যালজিন 50 mg নিয়ে প্রতিদিন মানুষ ঠিক এই প্রশ্নগুলো লিখে সার্চ করে। আপনার মনেও যদি এই প্রশ্নগুলো থাকে, তবে আজকের ভিডিওটির আপনি সবগুলোর সহজ উত্তর পেয়ে যাবেন। প্রথমে বলি, অ্যালজিন ট্যাবলেটের কাজ কি আর এটা পেটের ব্যথার জন্য কতটুকু কার্যকরী। সহজ কথায়, পেটের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গের মোচড় দিয়ে ওঠা ব্যথা কমাতে এটা দারুণ কাজ করে। যেমন গ্যাস্ট্রিক বা ফুড পয়জনিং এর কারণে পেটে তীব্র কামড়ানো ব্যথা, পিত্তথলি বা কিডনির পাথরের ব্যথা, কিংবা মেয়েদের মাসিকের বা পিরিয়ডে তীব্র কষ্ট কমাতে এটি খুবই কার্যকরী একটি ওষুধ। তবে একটা বড় ভুল অনেকেই করেন, ভাবেন পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে এই ট্যাবলেট বুঝি পায়খানা বন্ধ করবে। একদম না। অ্যালার্জি ডায়রিয়া ভালো করে না। ডায়রিয়া চলাকালীন পেটে বা মোচড়ানি বা কামড়ানো ব্যথা হয়, এটা শুধু সেই ব্যথাটা কমায়। এবার আসি খাওয়ার নিয়মে। অনেকে জানতে চান এটা কি খালি পেটে খাওয়া যায় নাকি ভরা পেটে খেতে হয়। হ্যাঁ, অ্যালজিন আপনি ভরা বা খালি পেটে দুইভাবেই খেতে পারেন। জল দিয়ে আস্ত ট্যাবলেটটি গিলে খেতে হবে। প্রশ্ন থাকে দিনে কয়টা অ্যালজিন ট্যাবলেট খাওয়া যায়। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষকে ডাক্তারের পরামর্শ নিয়ে 2 থেকে 3 বার এই ট্যাবলেটটি খেতে বলা হয় বা চিকিৎসক দিয়ে থাকে। তাহলে বাচ্চাদের পেটে ব্যথা হলে কি অ্যালজিন সিরাপ দেওয়ার নিয়ম কি? বাচ্চাদের জন্য এই ট্যাবলেট একদমই নয়। বাচ্চাদের জন্য বাজারে অ্যালজিন সিরাপ পাওয়া যায়, তবে বাচ্চার বয়স ও ওজন মেপে ডাক্তাররা এই সঠিক নিয়ম ঠিক করে দেন। তাই নিজে থেকে কখনো বাচ্চাদের এই সিরাপ খাওয়াতে যাবেন না। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এটি খাওয়াবেন। ইন্টারনেটে সবচেয়ে সংবেদনশীল যে প্রশ্নটা খোঁজা হয়, যেমন গর্ভবতী অবস্থায় বা গর্ভাবস্থায় কি অ্যালজিন খাওয়া নিরাপদ, কিংবা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা কি এটা খেতে পারবে। সোজা উত্তর হলো, খুব জরুরি না হলে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এই ওষুধ এড়িয়ে চলাই সব থেকে ভালো। যদি খেতে হয়, অবশ্যই গাইনি ডাক্তারের স্পষ্ট প্রেসক্রিপশন ছাড়া ভুলেও এটি খাবেন না। অনেকে জানতে চান অ্যালজিন ট্যাবলেটের ক্ষতিকর দিক বা সাইড ইফেক্ট গুলো কি কি। অ্যালজিন খেলে কি মুখ শুকিয়ে যায় বা ঘুম আসে, কিংবা কোষ্ঠকাঠিন্য হয়? হ্যাঁ, এই ওষুধটি খেলে মুখটা একটু শুকিয়ে আসতে পারে, হালকা কোষ্ঠকাঠিন্য হতে পারে, বা সাময়িকভাবে চোখটা সামান্য ঝাপসা লাগতে পারে। তবে সাধারণত এটা খেলে ঘুম আসে না। অনেকের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো থাকে। কিন্তু গ্লুকোমা বা প্রস্রাবের সমস্যা থাকলে অ্যালজিন কেন খাওয়া নিষেধ, এই প্রশ্নটির উত্তর জেনে নিন। এই ওষুধটি চোখের ভেতরের প্রেসার বাড়িয়ে দিতে পারে এবং মূত্রনালী পেশি শিথিল করে প্রস্রাব আটকে দিতে পারে। তাই যাদের গ্লুকোমা বা প্রস্টেটের কারণে প্রস্রাব আটকে যাওয়ার সমস্যা আছে, তাদের জন্য এই ওষুধ পুরোপুরি নিষেধ। সর্বশেষ, দাম আর এর বিকল্প কি আছে। যেমন রেনাটা কোম্পানির এক পাতা অ্যালজিন ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য 85 টাকা। এর ওষুধের হাতের কাছে না পেলে একই কাজের অন্য কোম্পানির ওষুধ আছে, যেমন স্কোয়ার কোম্পানির নরভিস, ইনসেপ্টা কোম্পানির টিমোজিম ট্যাবলেট নিতে পারেন। কাজ একই হবে। আশা করি অ্যালজিন নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায় পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ
একটি শেয়ার অন্যজনের জীবন এবং স্বাস্থ্য বাঁচাতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।